আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেয়েদের জন্য 5টি সাজ হারাম। আজ আমরা মেয়েদের জন্য হারাম এমন 5টি সাজ সম্পর্কে জানব। পূর্বে বলে রাখি, এই 5টি সাজসজ্জার মধ্যে 3টি সাজকে পুরোপুরি হারাম করা হয়েছে, আর 2টি সাজসজ্জাকে ক্ষেত্র বিশেষে হারাম করা হয়েছে। তাহলে চলুন দেখে আসি আজকের ভিডিও। আপনারা হয়তো এতক্ষণে জেনে গেছেন, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মেয়েদের 5টি হারাম সাজ সম্পর্কে। মেয়েদের 5টি হারাম সাজের মধ্যে সর্বপ্রথম হারাম সাজটি হচ্ছে পরচুলা বা আলগা চুল লাগানো। নারীদের চুলে বেনি বা ঝুঁটি করে চুলকে গুছিয়ে রাখা ইসলামী শরীয়ত অনুযায়ী একটি উত্তম কাজ। চুল বেশি বা লম্বার আন্দাজ যেন কোনো পরপুরুষ না করতে পারে সেদিকে লক্ষ্য রাখা নারীর কর্তব্য, কারণ নারীর সুকেশ এক সৌন্দর্য যা পুরুষকে আকৃষ্ট করে। সুতরাং চুল বেশি দেখানোর উদ্দেশ্যে কৃত্রিম চুল বা পরচুলা ব্যবহার করা হারাম। স্বামী চাইলেও কোনো স্ত্রী তার মাথায় পরচুলা লাগাতে পারবে না। সৌন্দর্য বৃদ্ধির জন্য নারীরা কালো খেজাব বা কলপ ছাড়া অন্যান্য খেজাব দিয়ে চুল রাঙাতে পারে, তবে ফ্যাশনের জন্য চুল ছোট ছোট করে কাটা বৈধ নয়। তবে চুলের অগ্রভাগ এলোমেলো হলে সামান্য কাটতে পারে, কিন্তু তা না কাটাই উত্তম, কেননা বেশি চুল নারীর সৌন্দর্য। 2 নম্বর হচ্ছে ব্রু প্লাক করা। ব্রু প্লাক দাঁত চিকন করে মাঝে ফাঁকা করা। শরীর খোদাই করে ট্যাটু করা বা অঙ্কন করা জায়েজ নেই। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন ওইসব মহিলাদের ওপর যারা নিজের শরীরে খোদাই করে ট্যাটু করে এবং অন্যকে করার জন্য উৎসাহিত করে। যারা ব্রু প্লাকের উদ্দেশ্যে চুল উঠিয়ে দেয় এবং দাঁত চিকন করে, তাদের ওপর আল্লাহ রাসূল লানত করেছেন। কেননা সৌন্দর্যের জন্য আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করে ফেলা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই পছন্দ করেন না। 3 নম্বর হচ্ছে কপালে টিপ পরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের কপালের মধ্যখানে বড় ধরনের টিপ পরা নিষিদ্ধ ঘোষণা করেছেন। এই ব্যাপারে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি ঘটনা প্রচলিত রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করার জন্য চড়ক স্থাপন করেছেন, তখন ফেরেশতা অন্য প্রান্ত থেকে বাধা দিচ্ছিল। তখন শয়তান নমরুদের লোকদের পরামর্শ দিয়েছে যে ফেরেশতা যখন বাধা দিচ্ছে তাদের দূর করার জন্য কিছু উলঙ্গ অশ্লীল নারীদের আনো, যাদের কপালে টিপ দেওয়া থাকবে এবং তারা থাকবে উলঙ্গ। এতে করে রহমতের ফেরেশতারা দূরে সরে যাবে এবং তোমরা ইব্রাহিমকে আগুনে পোড়াতে পারবে। অতঃপর শয়তানের প্ররোচনায় নমরুদের অনুসারীরা এই কাজটি করেছিল এবং সেখান থেকে রহমতের ফেরেশতারা চলে গিয়েছিল। তখন থেকে নারীদের কপালে টিপ দেওয়া বিধানটি ইসলামে নিষিদ্ধ রয়েছে। 4 নম্বর হচ্ছে ঘণ্টাযুক্ত নূপুর পরা। মহিলাদের নাক বা কান ফুরিয়ে তাতে অলংকার ব্যবহার করার ব্যাপারে ইসলামে বৈধতা রয়েছে। এভাবে গলায় পরা বা পায়ের নূপুর পরাও বৈধ। তবে যদি নূপুরের বাজ না থাকে, তাহলে ঘরের বাইরে পরপুরুষের সামনে তা পরে হাঁটাচলা করা জায়েজ নেই। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট কোনো এক বালিকা বাজনাওয়ালা নূপুর পরে আসলেন। তিনি বললেন, খবরদার, তা কেটে না ফেলা পর্যন্ত আমার ঘরে প্রবেশ করবে না। অতঃপর তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ঘরে ঘণ্টি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাই ঘণ্টি, বাজনা, ঘুঙুর হলো শয়তানের বাদ্যযন্ত্র। 5 নম্বর হচ্ছে স্বামী ব্যতীত অন্যদের জন্য সুগন্ধি বা পারফিউম ব্যবহার করা। সুগন্ধি ব্যবহার করা আসলে সুন্নাত। ইসলামে নারীর জন্য পর্দার বিধান আর ইসলামে নারীদের জন্য সুগন্ধি ব্যবহারের বিধান পরস্পরের পরিপূরক, অর্থাৎ একই বিধান। নারীরা এমনভাবে সুগন্ধি ব্যবহার করবে যাতে ওই সুগন্ধ কোনো পরপুরুষ না পায়।
অর্থাৎ একজন নারী শুধুমাত্র তার স্বামীর জন্যই বাসায় সুগন্ধি ব্যবহার করতে পারবে, তাছাড়া নয়। সুগন্ধি ব্যবহার করে বাসার বাইরে বের হলে স্বামীর সাথে বের হলেও তা পরপুরুষ বুঝতে পারবে। তাহলে তো আর ইসলামী বিধান অনুযায়ী পর্দার বিধান রক্ষা করা হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষেরা গন্ধ পাবে এমন উদ্দেশ্যে আতর বা সুগন্ধি মেখে কোনো মহিলা যদি পুরুষের সামনে চলাফেরা করে, সে একজন জিনাকারী মহিলা হিসেবে গণ্য হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এই সমস্ত সাজসজ্জা থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।